হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শামসুদ্দিন। সবাইকে এসআরএম অ্যাডভান্স এডুকেশন চ্যানেলে স্বাগত। তোমরা যারা 2025 সালে আর্টস নিয়ে পাশ করেছো এবং যাদের স্বপ্ন শিক্ষকতার পেশাকে এবং শিক্ষকতার পেশাটাকে ভালো লাগে, তাদের জন্য আমি সারা ভারতের মধ্যে র্যাঙ্ক করা পশ্চিমবঙ্গের টপ 10 র্যাঙ্ক আর্টস বিভাগের কলেজগুলোর নাম আজকে তুলে ধরবো। কারণ পশ্চিমবাংলা সারা ভারতের দীর্ঘদিন থেকে সাংস্কৃতিক ঐতিহ্য এবং উচ্চমানের শিক্ষার জন্য জনপ্রিয় অর্জন করেছে। আমাদের পশ্চিমবঙ্গে কিছু উচ্চমানের কলেজ আছে যাদের শিক্ষকতা বা কঠোর পাঠ্যক্রমের জন্য ভালো র্যাঙ্ক করে নিয়েছে সারা ভারতের মধ্যে। তো তোমাদের সামনে আজকের আমি টপ 10 র্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলের কলেজের আর্টস বিভাগের কলেজের নাম বলবো, যাতে তোমাদের কলেজগুলো চুজ করতে সুবিধা হয়ে যায় এবং কোন কলেজটাতে আর্টস বিভাগের ক্ষেত্রে ভালো তোমাদের সেটা জেনে যেতে পারো। তো শুরু করে আগে বলবো, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। প্রথম যে কলেজটার কথা বলবো সেটা হলো প্রেসিডেন্সি কলেজ, যেটি পশ্চিমবাংলার একটা প্রাচীনতম ও অত্যন্ত সুনামধন্য কলেজের মধ্যে একটা। এই কলেজটিতে এই বিশ্ববিদ্যালয়টিতে মূলত বাংলা, ইংরাজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত সাবজেক্টে খুবই সুনামধন্য অর্জন করেছে। তোমরা যারা আর্টস বিভাগে পড়তে চাচ্ছ, স্নাতক ডিগ্রি নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো। এটা খুবই একটা জনপ্রিয় কোর্স। এখানে ছাত্রদের মধ্যে বৈদিক বিকাশ ও খুবই সহজ সরলভাবে বিষয়গুলো আলোচনা করে পড়ানো হয়। কলেজটা আর্টসের জন্য খুবই ভালো। দ্বিতীয় যে কলেজটির কথা বলবো সেটা হলো সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটি মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটা কলেজ, যেটি আর্টস বিভাগের জন্য সারা ভারত থেকে মেধাবী ছাত্রদের খুবই আকর্ষণ করে। এখানে মূলত যে সাবজেক্টগুলোর সুনাম অর্জন করেছে সেটা হলো বাংলা, ইংরাজি, দর্শন, ভূগোল এই সমস্ত সাবজেক্টে খুবই সুনাম অর্জন করেছে। এই কলেজটিতে মূলত ছাত্রদেরকে কীভাবে বৈদিক বিকাশ ও উন্নত হয় সেটা বারংবার পাঠ্যক্রম পরিবর্তনশীল উপরে এরা চিন্তাভাবনা করে। তো এই কলেজটা আর্টসের জন্য বলবো খুবই ভালো একটা কলেজ, এখানে তোমরা ভর্তি হতে পারো, এই কলেজটা ভালো। তৃতীয় যে কলেজটার কথা বলবো যেটা পশ্চিমবঙ্গ র্যাঙ্ক করে নিয়েছে সেটা লেডি ব্রাবন কলেজ। এটা মূলত গার্লস কলেজ, যেটা 1939 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এইটা এখানে মেয়েদের শিক্ষার উপর খুবই জোর দেওয়া হয়, মেয়েদের ক্ষমতায়নের অধিকারের জন্যে খুবই গুরুত্ব দেওয়া হয়। যে পাঠ্যক্রমটা এমনভাবে সাজানো হয় যাতে মহিলার সমাজে তাদের অধিকার ছিনিয়ে নিতে পারে এবং সমাজকে আগিয়ে নিয়ে যেতে পারে। এখানে যে সমস্ত সাবজেক্টগুলো ভালো জায়গা করে নিয়েছে সেটা হলো বাংলা, দর্শন, ইংরাজি, সাহিত্য, কলাচর্চা এই সমস্ত বিষয়গুলো। তো তোমরা যারা মেয়েরা আছো তোমরা অবশ্যই কলেজটিতে ভর্তি হতে পারো, এটা খুবই ভালো আর্টসের জন্য কলেজ আমি বলবো। চতুর্থ যে কলেজটার কথা বলবো সেটা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। এটা মূলত এই কলেজটি বিজ্ঞান চর্চার জন্য, গবেষণা ভিত্তিক পদ্ধতি ও একাডেমিক উদ্ভাবনের জন্য খুবই জনপ্রিয়। এই কলেজটিতে মূলত দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইংরাজি এই সমস্ত বিষয়ে খুবই সুনাম অর্জন করেছে। এই বিশ্ববিদ্যালয়ের সমালোচনামূলক চিন্তাধারাকে সম্মান করা হয়, সম্মান জানানো হয় এবং সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলা হয় সমাজে। তো যাদবপুর বিশ্ববিদ্যালয় অবশ্যই আর্টস কোর্সের জন্য খুবই একটা জনপ্রিয় কোর্স, যেটা সারা পশ্চিমবাংলা মেধাবী ছাত্রদেরকে এই কলেজে ভর্তি হওয়ার জন্য আকর্ষণ করে। তো তোমাদের সামনে আমি টপ 10 কলেজের নাম তুলে ধরছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন কলেজটা তোমাদেরকে পছন্দ হচ্ছে বা পছন্দশীল। এরপরে যে কলেজটার কথা বলবো, পঞ্চম র্যাঙ্ক করেছে যে কলেজটা পশ্চিমবাংলার মধ্যে সেটা হলো বেতুল কলেজ। এটি মূলত এশিয়ার মধ্যে প্রথম গার্লস কলেজ, যেটা 1879 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজটা মূলত সুনামধন্য কলেজের মধ্যে একটা অন্যতম কলেজ। এখানে এই কলেজটিতে নারীদের শিক্ষারকে অনেক আগিয়ে নেওয়ার জন্য চিন্তাভাবনা করে পাঠ্যক্রম তৈরি করা হয় এবং নারী ক্ষমতায়নের উপর অনেক জোর দেওয়া হয়। এই কলেজটিতে বাংলা, ইংরাজি, ইতিহাস এই সমস্ত
কোর্সগুলো বা সাহিত্য, কলাচর্চা, শিল্পচর্চা এই কোর্সের উপরে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। ষষ্ঠ যে কলেজটার কথা বলবো সেটা হলো লরেটো কলেজ, কলকাতা। এটি একটি গার্লস কলেজ। এটা আর্টস বিভাগের জন্য খুবই সুনাম অর্জন করেছে, যেখানে সারা পশ্চিমবাংলা থেকে মেয়েরা এই কলেজটিতে, মেধাবী মেয়েরা যারা আছে তারা এই কলেজটিতে আকর্ষণ করে কলেজটিরা, কারণ এই কলেজে বাংলা, ইংরাজি, সাহিত্য, দর্শন এই সমস্ত বিষয়টাতে খুবই সুনাম অর্জন করেছে। এখানে চমৎকারভাবে এবং মানসম্মত পাঠ্যক্রম রচনা করে, তার ফলে কী হয়, ছাত্রদের মধ্যে বৈদিক বিকাশ ও সামাজিক বিকাশটা অনেক বেশি হয়। তো এই কলেজটা বলবো অনেকটা ভালো, বিশেষ করে মেয়েদের জন্য। তো তোমরা এই কলেজটা চুজ করতে পারো। সপ্তম যে কলেজটার কথা বলবো সেটা হলো স্কটিশ চার্চ কলেজ, যেটা 1830 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজটিতে একটা বিশিষ্ট ঐতিহ্য আছে, ঐতিহাসিক একটা ঐতিহ্য কলেজটার মধ্যে আছে। এখানে ইংরাজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টের সুনাম অর্জন করে নিয়েছে। এই কলেজটিতে মূলত আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে ধ্রুপদী শিক্ষাটার অন্বেষণ সম্ভাবনা দেখা যায়, যার ফলে হয় কী হয়, শিক্ষার্থীর মধ্যে বৈদিক বিকাশ ও একাডেমিক শক্তি প্রদান অনেক বৃদ্ধি পেয়েছে। এই কলেজটা বলবো অনেকটা ভালো আর্টসের জন্য, সারা ভারত থেকে যেখানে মেধাবী ছাত্রদেরকে আকর্ষণ করে তুলেছে। পরে যে অষ্টম যে র্যাঙ্ক করেছে যে কলেজটা, সেই কলেজটার নাম হলো গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ। এটা মেয়েদের জন্য একটা খুবই সুনাম কলেজ, যেটা গোপাল কৃষ্ণ গোখলে নামে নামকরণ করা হয়েছে। এই কলেজটিতে মূলত শিল্পকলা শিক্ষা উৎকর্ষের জন্য খুবই সুনাম। এখানে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এছাড়া অন্যান্য সাবজেক্টেও খুবই জনপ্রিয় অর্জন করেছে। সারা ভারত থেকে এখানে মেধাবী ছাত্ররা শিক্ষার জন্য আসে। এই কলেজটা মূলত শিক্ষার্থীর মধ্যে বৈদিক ও সাংস্কৃতিক বিকাশকে উৎসাহিত দেয়, তার ফলে ছাত্রদের মধ্যে সামাজিক জ্ঞান অনেক বেড়ে যায়। ফলে তোমরা যারা আর্টস নিয়ে পড়তে যাচ্ছ, আমি অবশ্যই বলবো এই কলেজটা তোমাদের জন্য অনেক ভালো। নবমতম যে কলেজটা র্যাঙ্ক করেছে পশ্চিমবাংলার মধ্যে অন্তর্ভুক্ত, যেটা দীর্ঘদিন ধরে সুপ্রাচীন থেকে বিএ কোর্সের জন্য বা আর্টসের জন্য অনেকটা সুনাম অর্জন করেছে। এখানে মূলত ইংরাজি, বাংলা, ইতিহাস, দর্শন এই সমস্ত বিষয়ের উপরে অনেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়, বা পাঠ্যক্রমটা সেভাবে তৈরি করা হয় যা ছাত্রদের বৈদিক বিকাশ, সামাজিক বিকাশটা অনেকটা বেশি হয়। তো এটা কলকাতার মধ্যে একটা অনেক সুনামধন্য কলেজ, তোমরা এই কলেজটা ভর্তি হতে পারো। এরপরে শেষ 10তম যে র্যাঙ্ক করেছে যে কলেজটা আর্টসের জন্য, সেটা মৌলানা আজাদ কলেজ, যে কলেজটা কলকাতাতে অবস্থিত। এই কলেজটা মূলত আর্টসের জন্য খুবই একটা উপযোগী কলেজ। এখানে আরবি, বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়টা সারা ভারতের মধ্যে সুনাম অর্জন করেছে। এখানে ছাত্রদের জনপ্রিয়তা অনেক বেশি, একাডেমিক ঐতিহ্য শিক্ষার্থীর কাছে একটা জনপ্রিয় কলেজে পরিণত হয়েছে। তো তোমরা যারা আর্টস নিয়ে স্নাতক ডিগ্রি করতে চাইছো, এই সমস্ত 10টা যে কলেজের কথা বললাম, এই কলেজগুলো অবশ্যই চুজ করতে পারো, এখানে তোমরা ভর্তি হতে পারো। তাহলে তোমাদের ডিগ্রিটা আরও আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এবং তোমাদের শিক্ষকতার পেশাটা অনেকটা এগিয়ে যাবে। তোমরা এই কলেজগুলোর নাম লিখে নাও, ফর্ম ফিল আপের সময় এই কলেজগুলোতে তোমরা ফর্ম ফিল আপ করবে, তার ফলে দেখবে তোমাদের অনেক উপকার হবে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীকালে এমন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তোমাদের লাইক শেয়ারে আমাদের উৎসাহ বাড়ে এবং এই ধরনের ইনফরমেশান জোগাড় করে ভিডিও আনতে সুবিধা হয়। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।